একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন ডাক্তারদের আসল কাজটা কি সেটা নিয়েই বিরাট প্রশ্ন উঠে গিয়েছিল। তা আজ আমরা ঠিক সেরকমই একটা লেখার গভীরে যাব। এমন একটা লেখা যা চিকিৎসা জগতের চিন্তাভাবনাকেই যেন একদম নাড়িয়ে দিয়েছিল। আর নতুন করে এই প্রশ্নটা তুলেছিল যে একজন চিকিৎসকের আসল উদ্দেশ্যটা ঠিক কী হওয়া উচিত। তো চলুন একদম সরাসরি চলে যাই সেই লেখাটার প্রথম পাতায়। দেখুন, এখানে ইংরেজি আর বাংলা দুটো ভাষাতেই কিন্তু মূল কথাটা লেখা আছে। এটা কিন্তু শুধু একটা পুরনো দিনের কাগজ বা ঐতিহাসিক দলিল না, বরং এটা ছিল একটা প্রচণ্ড শক্তিশালী ঘোষণার শুরু। এমন একটা ঘোষণা যা তখনকার চিকিৎসা জগৎকে একেবারে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। আর এই একটা লাইন, এই একটার বাক্যই যেন পুরো দর্শনটার মূল ভিত্তি। এখানে দেখুন, কোনো জটিল তত্ত্ব বা কঠিন কঠিন শব্দের মারপ্যাচ নেই, একদম সহজ পরিষ্কার একটা বার্তা। আর সেটা হলো একজন চিকিৎসকের জীবনের একটাই লক্ষ্য, অসুস্থ মানুষকে সারিয়ে তোলা, তাকে আবার স্বাস্থ্যে ফিরিয়ে আনা। কিন্তু এই যে বলা হলো মহৎ এবং একমাত্র কাজ, কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর ভেতরের অর্থটা কিন্তু ঠিক ততটাই গভীর। চলুন আমরা আরেকটু গভীরে যাই, দেখি যে লেখক ঠিক কী বোঝাতে চেয়েছেন আর কেনই বা এই একটা বাক্য এত বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, এই মিশন শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা চাকরি বা পেশা না, একদমই না। লেখকের চোখে এটা ছিল একজন চিকিৎসকের জীবনের ব্রত, মানে এমন একটা দায়িত্ব যার ওপর তার পুরো সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে। মানে লেখকের ভাবনাটা এখানে একদম পরিষ্কার। তিনি বলতে চাইছেন যে অন্য আর কিচ্ছু, সেটা গবেষণা হোক বা নাম যশ খ্যাতি, কোনো কিছুই একজন চিকিৎসকের মূল লক্ষ্য থেকে তার মনোযোগ সরাতে পারবে না। আসল সাফল্যটা কি? আসল এবং স্থায়ী আরোগ্য, ওটাই হলো সাফল্যের একমাত্র মাপকাঠি। আচ্ছা, তাহলে একজন আদর্শ চিকিৎসকের লক্ষ্যটা কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু সেই সময়ে বাস্তবে ঠিক কী ঘটছিল চলুন এবার দেখি লেখক তার চারপাশের চিকিৎসা ব্যবস্থাকে ঠিক কোন চোখে দেখেছিলেন আর কেনই বা তিনি এতটা কঠোরভাবে এর সমালোচনা করেছিলেন। এখানে লেখক তার নিজের একটা পর্যবেক্ষণের কথা বলছেন। তিনি খেয়াল করেছিলেন যে তখনকার দিনের চিকিৎসকরা এমন সব জটিল তত্ত্ব আর পদ্ধতিতে ডুবে থাকতেন যা কিনা রোগীদের আসলে কোনো কাজই আসত না। ব্যাপারটা এমন যে তাদের জ্ঞান হয়তো ছিল, কিন্তু সেই জ্ঞানের সঠিক প্রয়োগে একটা বিরাট ঘাটতি ছিল। লেখকের নিজের ভাষাতেই যদি বলি, তিনি তখনকার চিকিৎসা পদ্ধতিগুলোকে খুব কাছ থেকে দেখেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, আর সেগুলোর কার্যকারিতা নিয়ে একদম গোড়া থেকে প্রশ্ন তুলেছিলেন। তার মনে হয়েছিল এগুলো আসলে আর কিছুই না, শুধুই তত্ত্বের এক জটিল জাল। তাহলে সমালোচনার মূল সুরটা কি দাঁড়ালো? এটাই যে চিকিৎসকেরা তাদের নিজেদের বানানো জটিল সিস্টেমে এতটাই মগ্ন থাকতেন যে তাদের আসল লক্ষ্যটাই, মানে রোগীকে সারিয়ে তোলা, সেটা যেন হারিয়ে যেত। জ্ঞান হয়তো বাড়ছিল, কিন্তু রোগীর কোনো স্থায়ী উপকার হচ্ছিল না। এখন লেখক যে এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থাটার এত সমালোচনা করলেন, তিনি কিন্তু এর একটা নির্দিষ্ট নামও দিয়েছিলেন। আর এই নামটা শুধু একটা নাম বা লেবেল ছিল না, বরং এটা ছিল একটা সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার প্রতীক। তাহলে প্রশ্নটা আসেই, তাই না, যে লেখক এই প্রচলিত চিকিৎসা পদ্ধতিকে ঠিক কী নামে ডাকতেন? কোন শব্দটা তিনি ব্যবহার করেছিলেন এই পুরো ধারাটাকে চিহ্নিত করার জন্য? এই দেখুন, এই বাক্যটাতেই প্রথমবার সেই শব্দটা ব্যবহার করা হয়েছে, অ্যালোপ্যাথি। লেখক এখানে কি করছেন? তিনি সরাসরি একটা বিকল্প পথের সঙ্গে এর তুলনা করছেন, আর একদম পরিষ্কার করে বলছেন যে এই অ্যালোপ্যাথি রোগ সারানোর পথে একটা বিরাট বাধা। তাহলে অ্যালোপ্যাথিটা কি? এটা হলো লেখকের দেওয়া সেই নাম যা দিয়ে তিনি তার সময়কার প্রধান চিকিৎসাধারাকে চিহ্নিত করেছিলেন। তার মতে এই পদ্ধতিটা শুধু যে চিকিৎসকের মূল লক্ষ্য পূরণে ব্যর্থ ছিল তাই না, বরং এটা ছিলই একটা ভুল পথ। লেখকের যুক্তির একদম গোড়ার কথাটা ছিল এটাই। তার মতে অ্যালোপ্যাথি হয়তো রোগের লক্ষণগুলোকে কিছুক্ষণের জন্য বা সাময়িকভাবে চাপা দিতে পারত, যেমন ধরুন ব্যথা কমিয়ে দিল বা জ্বর নামিয়ে দিল, কিন্তু এটা রোগের আসল কারণটাকে গোড়া থেকে নির্মূল করে স্থায়ীভাবে স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারত না। তবে লেখক কিন্তু শুধু সমালোচনা করেই থেমে থাকেননি, তিনি একটা নতুন পথের দিশাও দেখিয়েছিলেন। তো চলুন এবার দেখি এই ত্রুটিপূর্ণ সিস্টেমটার বিপরীতে তার প্রস্তাবিত আদর্শটা ঠিক কেমন ছিল। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? দেখুন, একদিকে আছে অ্যালোপ্যাথি, যা লেখকের মতে রোগকে আরও জটিল করে তুলছে, আর তার ঠিক উল্টো দিকে আছে সত্যিকারের চিকিৎসা শিল্প, যা রোগকে পুরোপুরি স্বাস্থ্যে বদলে দিচ্ছে এবং চিকিৎসকের আসল উদ্দেশ্য পূরণ করছে। তাহলে সব শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, যদি লেখকের মতে প্রচলিত চিকিৎসা ব্যবস্থাটাই একটা সমস্যা হয়,
তাহলে এর সমাধানটা কি? আসল এবং সঠিক পথটা কোনটা? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরবর্তী আলোচনার জন্য দরজাটা খুলে দিচ্ছে।